Hello, dear learners. Assalamu alaikum warahmatullah. I hope you are doing great by the grace of Allah. আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনি যদি স্কুলের স্টুডেন্ট হন অথবা কলেজের স্টুডেন্ট হন অথবা যে লেভেলের স্টুডেন্ট হন না কেন, সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করা হবে। সো লেটস স্টার্ট আওয়ার লেসন। অ্যান্ড আজকের লেসন বা আজকের টপিকটা হচ্ছে assertive to interrogative. Assertive to interrogative. Now, আপনি যদি স্কুলের স্টুডেন্ট হন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এটা পেয়ে যাবেন, কলেজের স্টুডেন্ট হলেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পেয়ে যাবেন। যদি স্পোকেন শিখতে চান, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ, কারণ যখন আপনি কথা বলতে যাবেন আপনাকে অনেক প্রশ্ন করতে হবে, আর প্রশ্ন করার একমাত্র উপায় হচ্ছে কিভাবে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন, এটা আপনাকে শিখতে হবে। প্রথমত, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাইলে দুটো বিষয় আপনাকে খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। এক নাম্বার, সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমি আশা করছি যে আপনারা সবাই হেল্পিং ভার্ব সম্পর্কে জানেন, তারপরেও একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। আমাদের হেল্পিং ভার্ব আছে 4 রকমের। কত রকমের? 4 রকমের। নাম্বার 1, ডু ভার্ব। Number 2, have verb. Number 3, be verb. And number 4, modal auxiliary. Do verb, do, does, did. Have verb, have, has, had. Okay, be verb. আমরা সবাই জানি am, is, are, was, were. Be, been, being. Am, is, are, was, were, be, been, being. Modal auxiliary. Can, could. Can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought to, going to, have to, has to, etc. Oh, that means these are modal auxiliary verb. Okay, so এই সবগুলোকেই আমরা বলবো সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, যখন এগুলো কোনো ভার্বকে সাহায্য করার জন্য সেন্টেন্সে আসে। তাহলে এই ভার্বগুলোকে আমার একবার চিনে রাখতে হবে যে এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য এই সাহায্যকারী ভার্বগুলো চেনাটা খুবই জরুরি। ওকে, সো লেটস সি হাউ উই ক্যান ইউজ দিস হেল্পিং ভার্ব ইন আওয়ার সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাকে আরেকটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। আমরা এতক্ষণ ধরে যে সাহায্যকারী ভার্বগুলো দেখলাম সেগুলো সেন্টেন্সে আছে কিনা। যদি কোনো সাহায্যকারী ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে কি করতে হবে, একটু আমরা এটা নোট করে রাখি। হেল্পিং ভার্ব থাকলে সাবজেক্টের পূর্বে বসবে। সেন্টেন্সে যে হেল্পিং ভার্বটাই থাকবে সেটাকে আমরা কোথায় বসাবো? সাবজেক্টের পূর্বে বসাবো। এরপর দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদেরকে নেগেটিভ বানাতে হবে ইন্টারোগেটিভ করার সময়। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে আমাদেরকে নেগেটিভ বানাতে হবে। কিভাবে নেগেটিভ বানাবো? ইটস ভেরি সিম্পল। সাহায্যকারী ভার্বের সাথে নট লাগালেই নেগেটিভ হয়ে যাবে। সাহায্যকারী ভার্বের সাথে নট লাগালেই নেগেটিভ হয়ে যাবে। ওকে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে
সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে। আবার সেন্টেন্সটি নেগেটিভ হলে নট তুলে দিয়ে অ্যাফার্মেটিভ বানাতে হবে। দ্যাট মিন্স নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করব। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকলে আমরা সেটাকে সাবজেক্টের পূর্বে বসাবো। ওকে, বাট সব সেন্টেন্সে তো সাহায্যকারী ভার্ব থাকবে না, তখন আমরা কি করব? সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিডকে সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে। সেটাও আমরা একটু লিখে রাখি। ডু, ডাজ অথবা ডিড সাবজেক্টের পূর্বে নিতে হবে। কখন? সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা এটাকে সাবজেক্টের পূর্বে বসাবো। ওকে, এই কয়টা কথা মনে রাখলেই আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা ভেরি ইজি। ওকে, let's see some examples of interrogative sentence. Okay, at first, he is a student. He is a student. In this sentence, কোনো সাহায্যকারী ভার্ব কি আছে? অবশ্যই সাহায্যকারী ভার্বের ব্যবহার আছে। তাহলে আমরা কি করব? এটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব। তাহলে কি হয়? ইজটাকে আগে নিয়ে আসলাম। এখন দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখানে কি নট বা নো দ্বারা কোনো নেগেটিভ করা আছে? নেই। দ্যাটস ওয়াই কি করতে হবে আমাদের, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এটাকে নেগেটিভ বানাবো। ইজ নটকে শর্ট করলে হয় ইজেন্ট। ইজেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে শর্ট ফর্ম ব্যবহার করাই উচিত। ইজেন্ট সাবজেক্ট দিয়ে দেব এবার হি আ স্টুডেন্ট, শেষে একটা কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইটস ভেরি ইজি। ওকে, লেটস, এবার আমি একটা সেন্টেন্স লিখছি, আপনারা আগে নিজে চেষ্টা করুন, দেন আমার অ্যান্সারের সাথে মেলাবেন। My brother was present there. My brother was present there. আমরা কিভাবে এটাকে ইন্টারোগেটিভ বানাতে পারি? একেবারে সহজ। সেন্টেন্সে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? আছে। তাহলে সেটাকে কি করব? সাবজেক্টের পূর্বে নিয়ে আসব। ওকে, নিয়ে আসলাম was। মাই ব্রাদার সাহায্যকারী ভার্বের পরে চলে যাবে, কিন্তু তার আগে দেখতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। মাই ব্রাদার ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, যেহেতু কোনো নট নো দ্বারা নেগেটিভ করা নেই। সো আমরা এখানে নেগেটিভ করার জন্য অ্যান্টি ওয়াজন্ট সাবজেক্ট বসাই দিই। মাই ব্রাদার ওয়াজন্ট মাই ব্রাদার প্রেজেন্ট দেয়ার, শেষে একটা ইন্টারোগেটিভ বা কোশ্চেন মার্ক। ওয়াজন্ট মাই ব্রাদার প্রেজেন্ট দেয়ার, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আর একটা সেন্টেন্স দেখি। দ্য বয় ওয়াজ নট ব্রিলিয়েন্ট। কিভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভ করব? প্রথমেই দেখব কোনো সাহায্যকারী ভার্বের ব্যবহার আছে কিনা। অবশ্যই আছে, তাহলে আমরা সেটাকে আগে নিয়ে আসব ওয়াজ। সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? দ্য বয় ওয়াজ নট ব্রিলিয়েন্ট, এইটা কিন্তু নেগেটিভ। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আর এখানে ওয়াজের সাথে নট ব্যবহার করতে পারবো না, কারণ নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে এটা ওয়াজই রাখতে হবে। ওয়াজ দ্য বয় ব্রিলিয়েন্ট, শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা স্পোকেন ইংলিশেও যখন কোয়েশ্চেন করব, সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে কোয়েশ্চেন করলেই অসংখ্য প্রশ্ন আপনি নিজে তৈরি করতে পারবেন। ওয়াজ দ্য বয় ব্রিলিয়েন্ট? ওকে, হি প্লেস ফুটবল। ওকে, সেন্টেন্সটা হি প্লেস ফুটবল। এখন একটু দেখি তো এই সেন্টেন্সে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? নেই। সো কি করতে হবে আমাকে?
যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড এর যে কোনো একটা সাহায্যকারী ভার্ব আমাকে নিতে হবে। আমি কখন ডু নেব, কখন ডাজ নেব, আর কখন ডিড নেব। ইটস ভেরি ইজি। যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয় তাহলে আমরা নেব ডিড। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু অথবা ডাজ নিতে পারবো। কিন্তু সেক্ষেত্রে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আরো একটা সহজ উপায় হচ্ছে যদি সেন্টেন্সের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এইটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ডাজ ব্যবহার করতে পারবো। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ আমরা কিভাবে বানাতে পারি? তাহলে ডাজ, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই নট। ডাজেন্ট হি, যখনই আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, 1 নাম্বার ফর্ম। যদি এস বা ইএস থাকে তাহলে সেটা তুলে দিতে হবে। যদি ভার্বের সাথে ইডি যুক্ত করা অথবা পাস্ট করা থাকে তাহলেও প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। যেহেতু আমরা ডাজ নিয়ে নিয়েছি, এটার প্রেজেন্ট ফর্ম হবে প্লে। ডাজেন্ট হি প্লে ফুটবল। শেষে একটা ইন্টারোগেটিভ হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজেন্ট হি প্লে ফুটবল? ওকে, another sentence, এটা আপনাদের জন্য। The man doesn't work hard, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? ওকে, এখানে কি কোনো সাহায্যকারী ভার্বের ব্যবহার আছে? অবশ্যই আছে। কোনটা? ডাজেন্ট। সো যেহেতু সেন্টেন্সটিতে ডাজ নট করা আছে তার মানে এটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। কিভাবে একটু দেখি। সাহায্যকারী ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, হয়ে গেল ডাজ। সাবজেক্টকে বসিয়ে দিলাম। নট কি আর নিতে পারবো না? যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে, নট তুলে দিয়ে অ্যাফার্মেটিভ করতে হবে। ডাজ দ্য ম্যান ওয়ার্ক হার্ড, শেষে একটি ইন্টারোগেটিভ চিহ্ন। ডাজ দ্য ম্যান ওয়ার্ক হার্ড, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এখানে নট দিয়ে নেগেটিভ করা থাকে আমরা তখন এটাকে অ্যাফার্মেটিভ বানিয়ে দেব। ক্লিয়ার? এবার আমরা কিছু স্পেশাল জিনিস দেখব যেটা ইন্টারোগেটিভ করার সময় আপনার খুবই প্রয়োজন হবে। তাহলে একটু দেখি সেই স্পেশাল ব্যাপারগুলো কি। যদি সেন্টেন্সে দেখতে পাই everybody, anybody, somebody, everybody, anybody, somebody, একই রকম ভাবে everyone, anyone, someone, এই সাবজেক্টগুলো যদি সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে এর পরিবর্তে সরাসরি আমরা ব্যবহার করতে পারবো হু। এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, অল, এই সাবজেক্টগুলো ব্যবহার করা থাকলে এর পরিবর্তে আমরা ব্যবহার করব হু। বাকি সব নিয়ম আগের মতোই। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে, যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে। এরকম করে আমরা বাকিগুলো করে ফেলবো। ওকে, তাহলে একটা সেন্টেন্স দেখি। এভরিবডি loves flowers. Everybody loves flowers. এখানে সাবজেক্ট হিসেবে এভরিবডি আছে। এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, অল, যে কোনো একটা সাবজেক্ট ব্যবহার করা থাকলে আমরা এর পরিবর্তে কি লিখব? হু লিখব। তাহলে আমরা কিভাবে এটাকে ইন্টারপ্রেট করব? অ্যাট ফার্স্ট হু, হু। বাকি কথা কিন্তু আগের মতোই। সেন্টেন্সটিতে কি কোনো সাহায্যকারী ভার্বের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি? না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোও নেই। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোও নেই। ডু, ডাজ, ডিড এগুলোও নেই। অথবা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড
কোনোটাই দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? ডু, ডাজ, ডিডকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব। এখন দেখতে হবে সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অবশ্যই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে নেগেটিভও করতে হবে। এখানে যেহেতু এভরিবডি, আগেই বলেছিলাম যদি সেন্টেন্সের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই ডাজ ব্যবহার করতে হবে। যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এর সাথে একটা নট লাগিয়ে দিলাম। হু ডাজেন্ট, হু ডাজেন্ট, হু এভরিবডি এর পরিবর্তে যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই সেই জন্য ডাজ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জন্য নট, ডাজ নট। হু ডাজেন্ট, যখনই আমরা ডাজ নট নিয়ে নিয়েছি মেইন ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম লাভ। হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলেই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইটস ভেরি ইজি। ওকে, তাহলে আমরা আরেকটা সেন্টেন্স দেখি। আবার সেন্টেন্সে যদি নো বডি অথবা নো ওয়ান অথবা নান, নো বডি, নো ওয়ান, নান এরকম ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রেও আপনি এর পরিবর্তে হু লিখতে পারবেন। কিন্তু এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, নো বডি, নো ওয়ান, নান এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। নো বডি, নো ওয়ান, নান নেগেটিভ ওয়ার্ড। দ্যাটস ওয়াই হু ব্যবহার করে এরপরে সাহায্যকারী ভার্বের সাথে আর নট নেওয়া যাবে না। তাহলে আমরা কিভাবে দেখব একটু দেখি। নান ক্যান হেল্প ইউ, এখানে সেন্টেন্সটাতে নান সাবজেক্ট হিসেবে ব্যবহার করা আছে, তাহলে আমরা এর পরিবর্তে কি লিখব? হু। এরপর সেন্টেন্সটিতে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? অবশ্যই আছে, ক্যান। সো আমরা এখানে ক্যান লিখব। আমরা কি ক্যান নট লিখব? নো, বিকজ নান ইজ নেগেটিভ ওয়ার্ড। দ্যাটস ওয়াই আমাকে এখানে অ্যাফার্মেটিভ বানাতে হবে। হু ক্যান help you, who can help you, it's very easy। যদি nobody, no one, none সাবজেক্ট হিসেবে থাকে হু ব্যবহার করব, কিন্তু এখানে আর নট ব্যবহার করব না। আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এটা এভার হয়ে যাবে, নেভার হয়ে যাবে এভার। নাথিং, নাথিং হয়ে যাবে এনিথিং। ওকে, নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে। কিরকম একটু দেখি। I have nothing to do, I have nothing to do about this matter, I have nothing to do about this matter এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি? প্রথমত আমরা দেখব কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। সাহায্যকারী ভার্ব অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে। দ্যাটস ওয়াই আমরা কি করব, এটাকে সামনে নিয়ে আসব। হ্যাভ, আমরা কি এখানে হ্যাভ নট বা হ্যাভেন্ট করব? করব না। কেন? কারণ নাথিং নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য আমরা এটাকে নেগেটিভ করতে পারবো না, অ্যাফার্মেটিভ বানাতে হবে। সো হ্যাভ আই সাবজেক্ট বসিয়ে দিলাম। নাথিং থাকলে কি হয়? এনিথিং হয়। হ্যাভ আই এনিথিং টু ডু অ্যাবাউট দিস ম্যাটার, শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন হয়ে গেল ইন্টারোগেটিভ। দ্যাট মিনস নাথিং থাকলে এনিথিং হবে। সেক্ষেত্রে সাহায্যকারী ভার্বের সাথে নট দিয়ে নেগেটিভ করা যাবে না, কারণ নাথিং দিয়ে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ করা আছে। দ্যাটস ওয়াই আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ বানাতে হবে। লেটস সি অ্যানাদার সেন্টেন্স।
I have never been there. I have never been there. কিভাবে এটাকে ইন্টারোগেটিভ বানাতে পারি? সাহায্যকারী ভার্বকে আমরা সামনে নিয়ে আসি। হ্যাভ আই, হ্যাভেন্ট করব কি? নো, নেভার নেগেটিভ করা আছে, দ্যাটস ওয়াই অ্যাফার্মেটিভ হবে। হ্যাভ আই নেভার উইল বি এভার। হ্যাভ আই এভার বিন দেয়ার। হ্যাভ আই এভার বিন দেয়ার হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। হেভি মজার না? খুবই মজার। একটু ভালো করে দেখলেই সব সেন্টেন্স খুবই সহজে আপনি ইন্টারোগেটিভ বানাতে পারবেন। আবার যদি এভরি প্লাস নাউন দিয়ে কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম ফলো করতে পারবো। সেটা হচ্ছে, যেমন এভরি প্লাস নাউন, দ্যাট মিনস every man, ওকে, এভরি বয়, এভরি গার্ল, যদি এরকম কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি প্লাস নাউন ব্যবহার করব এবং এরপর হু ব্যবহার করব। ওকে, তাহলে একটু দেখি কি হয়। এভরি ম্যান হেটস ব্যাড কোম্পানি। এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি এভরি এর পরে একটা নাউন ব্যবহার করা হয়েছে। দুটো আলাদা আলাদা ওয়ার্ড, এভরি এর পরে নাউন ব্যবহার করা হয়েছে। তখন আমরা কিভাবে এটাকে ইন্টারোগেটিভ করতে পারবো? এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি নাউন ব্যবহার করব। নাউন কোনটি? ম্যান। ইজ দেয়ার এনি ম্যান, এরপরে কি ব্যবহার করব? হু ব্যবহার করব। ইজ দেয়ার এনি ম্যান হু। সেন্টেন্সটিতে এখন দেখব কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহার করা আছে কিনা। এভরি ম্যান হেটস ব্যাড কোম্পানি, আমরা কোনো সাহায্যকারী ভার্ব এখানে খুঁজে পাচ্ছি না। সেজন্য আমাকে কি করতে হবে? ডু, ডাজ, ডিড এর মধ্যে যে কোনো একটি সাহায্যকারী ভার্ব নিতে হবে। আমরা কোনটা নিতে পারি? ভেরি সিম্পল, ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করা থাকে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট সিঙ্গুলার, সো আমাকে ডাজ নিতে হবে। ওকে, আমি ডাজ নিলাম। সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা এভরি ম্যান হেটস ব্যাড কোম্পানি, সেন্টেন্সটিতে নট বা নো দ্বারা কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করা হয়নি, সুতরাং এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাকে কি করতে হবে? নট নিতে হবে। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট হেট, কেন? অলরেডি ডাজেন্ট নিয়ে নিয়েছি, সেই জন্য আর আমরা এস ইউজ করতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট হেট ব্যাড কোম্পানি, শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলেই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভেরি সিম্পল। এভরি প্লাস নাউন, এর পরিবর্তে কি করব? এভরি এর জায়গায় ইজ দেয়ার এনি, নাউনটা ঠিকই থাকবে, একটা হু নিতে হবে, তারপর বাকি নিয়ম আমাদের আগের মতোই। তাহলেই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এভরি স্টুডেন্ট wants to get a good result. Every student wants to get a good result. এখানেও আমরা দেখতে পাচ্ছি এভরি প্লাস নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কিভাবে করব? এই ভিডিওটা পজ করে একটু নিজে আগে অ্যান্সারটা করে ফেলেন, দেন আমার অ্যান্সারের সাথে মিলিয়ে দেখেন। ওকে, লেটস সি। এভরি এর পরিবর্তে আমরা লিখব ইজ দেয়ার এনি। নাউন কি আছে এখানে? স্টুডেন্ট। ইজ দেয়ার এনি স্টুডেন্ট, এরপরে কি যেন নিব? হু নিব।
ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু, একই রকম ভাবে ভার্বের সাথে এস বা ইএস আছে, সো আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ নিতে হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এটাকে নেগেটিভ বানাবো নট দ্বারা। ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজেন্ট ওয়ান্ট, ওয়ান্টস হয়ে গেল ওয়ান্ট, টু গেট আ গুড রেজাল্ট, ইন্টারোগেটিভ। ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজেন্ট ওয়ান্ট টু গেট আ গুড রেজাল্ট, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভেরি ইন্টারেস্টিং। আই থিঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখলেই সেন্টেন্সগুলো খুবই সহজে আপনি ইন্টারোগেটিভ বানাতে পারবেন। এটা আপনার একাডেমিক ক্ষেত্রে ট্রান্সফরমেশনে যেমন কাজে দেবে, স্পোকেনের ক্ষেত্রেও একই রকমভাবে কাজে দেবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার একটু টেনে দেখুন, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনাদের জন্য কিছু সেন্টেন্স দেওয়া থাকলো, যদি আপনি ভালো করে বুঝে থাকেন তাহলে এই সেন্টেন্সগুলোর ইন্টারোগেটিভ করে কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, নাম্বার 1, হি ইজ আ গ্রেট scholar. I have nothing to say. Everybody fears death. এই তিনটি সেন্টেন্স আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে। হি ইজ আ গ্রেট স্কলার, আই হ্যাভ নাথিং টু সে, এভরিবডি ফিয়ার্স ডেথ। এবার ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন যাতে আরো অনেকে উপকৃত হতে পারে। আল্লাহ হাফিজ ফর টুডে।